ভাইয়েরা, আপনারা জানেন কিছুদিন আগে বিএনপির একজন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী তিনি পর্দা নিয়ে কটূক্তি করে এবং এরই প্রতিবাদে চরমনার নায়েবে আমির মুফতি ফয়জুল করিম খুব তীব্র ভাষায় প্রতিবাদ করেন। মুফতি ফয়জুল করিম বলেছিলেন, আপনার মাথায় টুপি, আবার আপনার মুখেও দাড়ি, গায়ে পাঞ্জাবি, দেখে মনে হয় যেন বিশাল একটা আল্লাহর ওলি। আসলে দাড়ি টুপি থাকলেই সেটা মুসলমানের দাড়ি টুপি, এমনটি ভাবার কোনো উপায় নাই। এ কথাই বলেছিলেন। কেন বলেছিলেন? কারণ আপনি দাড়ি টুপি মাথায় দিয়ে একজন পাক্কা মুসলমান হয়ে, পাক্কা মুসল্লি হয়ে আপনি পর্দাকে অপমান করেছেন। প্রিয় ভাইয়ের আমার, সেই অপমানের সেই প্রতিবাদের ভাষাটা, ফয়জুল করিমের সেই প্রতিবাদের ভাষাটা ছিল খুবই তীব্র। এতেই মনির ইসলাম এই এমপি তার পাওয়ার দেখে মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা করেছে। আমার ভাইরা, মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা হলো, আর সেই মামলাটাই মজা নিচ্ছে জামাত শিবিরের ভাইরা। আমি আজকে আপনাদের সামনে এই মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মনির ইসলামকে কটূক্তি করার অপরাধে মামলা হয়েছে, এই মামলায় আমাদের জামাত শিবিরের ভাইয়েরা কি পরিমাণ মজা নিচ্ছে আমি একে একে পড়ে শোনাচ্ছি। একজন লিখেছেন মোহাম্মদ জাবের, ইনি হচ্ছেন একজন জামাত কর্মী। তিনি লিখছেন, শত দালালের পরও নিজেই ফেসে গেল আলহামদুলিল্লাহ। আর এক কামাল হুসাইন, উনি আবার লিখছেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার হয়েছে। আর আব্দুর রাজ্জাক পরামানিক, এই জামাতের কর্মী, উনি আবার লিখছেন যদি সত্য হয় তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করছি। একজন আলেমে দ্বীন, প্রিয় ভাইরা আমার, সেই পর্দাকে কটূক্তি করেছিলেন এবং সেই পর্দাকে কটূক্তি করেছিলেন জামাতের মেয়েদেরকে নিয়ে, বাজে কথা বলেছিলেন মনিরুল হক চৌধুরী। সেখানে ফয়জুল করিম দল মতের ঊর্ধ্বে, তিনি তো এই কথা আজকে এই যে আমাদের জামাতের ভাইরা যে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি শুকরিয়া আদায় করছেন, কিন্তু ফয়জুল করিম কি এটা দেখছিলেন যে এটা জামাতের মেয়েদের অপমান করছেন, জামাতের মেয়েদের পর্দাকে অপমান করছেন? এটা ভেবে কি তিনি প্রতিবাদ করেছিলেন? তিনি প্রতিবাদ করেছেন যে আমার একজন মুসলিম বোন পর্দা করছে, সেই পর্দাকে কেন কটাক্ষ করা হলো? অথচ আপনারা মজা নিচ্ছেন, শুধুমাত্র আপনাদের দলে সে ছিল না, কিন্তু যখন দলে ছিল যে কয়দিন, সেই কয়দিন মুফতি ফয়জুল করিম এবং রেজাউল করিমকে আল্লাহর রহমত বলেছিলেন আপনারা যে এবার ইনশাআল্লাহ চরমনার বলিষ্ঠ নেতৃত্বে, জামাতের বলিষ্ঠ নেতৃত্বে ইসলাম কায়েম হতে যাচ্ছে, এই কথা বলেছিলেন। এবং চরমনার নায়েবে আমির এবং বর্তমান পীর সাহেব রেজাউল করিম, এদেরকে এমন কোনো ভয়সী প্রশংসা নাই করেন নাই। তার মানে জামাতের যে ধর্ম, সাথে থাকলে সঙ্গী থাকলে সে আল্লাহর ওলি, সঙ্গী না থাকলে, সাথে না থাকলেই তার মতো নিকৃষ্ট কেউ নেই। ফয়জুল করিম তো এই কথা বললেন না, এটা ভাবলেন না যে জামাতের মেয়েদের অপমান করেছে, তা আমার কি। তিনি সাথে সাথে প্রতিবাদ করেছেন, আমার মুসলিম পর্দানিসীন বোনকে কেন অপমান করা হবে, কেন পর্দাকে অপমান করা হবে। তো চলেন আরো একটু ভালো করে আমরা পড়ি আমাদের জামাতের ভাইদের লেখার স্টাইলটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। মনিরুল হক চৌধুরী নামে কটূক্তির অভিযোগে, মনিরুল হক চৌধুরীর নামে কটূক্তির অভিযোগে মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে কুমিল্লায় মামলা। কি বলবো, কি বলা উচিত ভেবে কুল পাচ্ছি না। এটা লিখছেন একজন জামাতের ভাই, তার টাইমলাইন থেকে লিখেছে। তিনি তার টাইমলাইন থেকে আমি এটা সংগ্রহ করেছি। তিনি লিখছেন, মনিরুল হক চৌধুরীর নামে কটূক্তির অভিযোগে মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে কুমিল্লায় মামলা। কি বলবো, কি বলা উচিত ভেবে কুল পাচ্ছি না। কিছুদিন পূর্বে সংসদে মনিরুল হক চৌধুরী পর্দা নিয়ে কটাক্ষ করায় সবার মতো মুফতি ফয়জুল করিমও তার সমালোচনা করেন। তার এই সমালোচনার প্রেক্ষিতে কুমিল্লার মহানগরের 12 নং ওয়ার্ডের যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জালাল আহমেদ খুকন তার বিরুদ্ধে মামলা করেন। তবে যুব দলের আরেক পদধারী রোমান বলেন, জালাল যুব দলের কেউ না। সে যাই হোক, আমার কথা হচ্ছে দুটি।
এক, বাংলাদেশ কি আবারও ফ্যাসিবাদের দিকে অগ্রসর হচ্ছে? বাংলাদেশ কি আবারও ফ্যাসিবাদের দিকে অগ্রসর হচ্ছে? দুই, জামাতকে ঠেকাতে জোট থেকে বের হয়ে বিএনপিকে সুযোগ করে দেওয়া মুফতি ফয়জুল করিমদের কি এবার অন্তত হুঁশ ফিরবে? যাদেরকে গত নির্বাচনে বিনা লাভে সমর্থন দিল, তারাই যে আজ মামলা করলো। এইটা লিখছেন জামাতের এক ভাই। প্রথমে কিন্তু খুব ভালো লিখছেন, কিন্তু পরে যাই দেখছেন আই খেলা বাজ দিয়ে দিয়েছেন। জামাতকে ঠেকাতে জোট থেকে বের হয়ে বিএনপিকে সুযোগ করে দেওয়া মুফতি ফয়জুল করিমদের কি এবার অন্তত হুঁশ ফিরবে? যাদেরকে গত নির্বাচনে বিনা লাভে সমর্থন দিল, তারাই যে আজ মামলা করলো। একটা আইকিয়ালা বাস মুফতি ফয়জুল করিম এবং চরমনাকে দিলেন। আসলে তো জামাত থেকে মুফতি ফয়জুল করিম সাহেব পরে সোরা করেছেন যে বিএনপিকে ঠেকানোর জন্য, মানে জামাতকে ঠেকানোর জন্য, বিএনপিকে সুবিধা করে দেওয়ার জন্য বের হয়েছিল না, হয়েছিল জামাত বললো আমরা শরিয়া আইন প্রতিষ্ঠা করবো না, শরিয়ার জন্য ইসলামী আন্দোলন করাতে, সেই শরিয়ায় প্রতিষ্ঠা করবো না, তোমার সাথে থাকি লাভ কি? এই জন্য কিন্তু বের হয়েছিল। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, তো এই যে একজন ব্যক্তি সরাসরি পর্দা নিয়ে কটূক্তি করলো, কটূক্তি করার পরে তার তো ক্ষমা চাওয়া উচিত ছিল, তার তো বিচার হওয়া উচিত ছিল। কারণ ইসলামের কোন বিষয় বিধান নিয়ে যদি কেউ কটূক্তি করে, তার সর্বনিম্ন শাস্তি হচ্ছে 1 বছর কারাদণ্ড। কিন্তু তার তো শাস্তি হয় নাই, শুধুমাত্র একটু সমালোচনা হয়েছে। উল্টা উনি যে অন্যায় করলো, এই অন্যায়ের প্রতিবাদ করার কারণে মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা হলো। মনির হক চৌধুরীকে হয়তো বা কোর্টে হাজিরা নাও দিতে হতে পারে, মানে কোর্টে হাজিরা দেওয়া লাগে নাই, তার মামলাও হয় নাই, কিন্তু মুফতি ফয়জুল করিমকে এই মামলার কারণে তাকে হয়তো বা হেনস্থা করা হবে, গ্রেপ্তারও হতে পারে, আবার কোর্টে হাজির হতে পারে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কয়েকদিন আগে মুফতি আমির হামজা, ওই যে ইকবাল হোসেন চৌধুরী, তাকে নিয়ে কিছু কথা বলেছিলেন। তো মুফতি আমির হামজা রানীগঞ্জের এমপি, তাকে কিন্তু সিরাজগঞ্জ কোর্টে তাকে হাজির হতে হলো সশরীরে। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, অথচ এই লোকটি পরবর্তীতে কিন্তু প্রমাণ হয়ে গেছে আসলে ইকবাল হোসেন চৌধুরী চরম ইসলাম বিদ্বেষী। কারণ তিনি তার নামের শুরুতে স্পিকার মহোদয় বলছিলেন মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী, তিনি মোহাম্মদ বলায় চরমভাবে খেপে গেলেন, স্পিকার উপরে খেপে গেলেন। কিন্তু মুফতি আমির হামজা তো ভুল বলেন নাই, আসলেই তার ইসলামের প্রতি বিশাল চুলকানি এই ইকবাল হোসেন চৌধুরীর ইসলামের ব্যাপারে প্রচুর চুলকানি। সেই চুলকানির কথাই মুফতি আমির হামজা বলল, কিন্তু উনি যে মোহাম্মদ নামটা পছন্দ করলেন না, এইটা নিয়ে কোনো ব্যাপার হলো না। কিন্তু উনাকে যখন বললেন যে ইসলাম পছন্দ করে না, তাকে ইসলাম বিদ্বেষী বলাই, মামলা হলো মুফতি আমির হামজার ব্যাপারে, এবং সেক্ষেত্রে কি হলো, তাকে কোর্টে উপস্থিত হতে হলো। এটাই চলতেছে। তো পরিশেষে একটা কথা বলছি যে এখানে মুফতি ফয়জুল করিম, মুফতি আমির হামজা দুজনই আলেম। মুফতি আমির হামজাকে কোর্টে যখন উপস্থিত করা হয়, তার নামে যখন মামলা হয়, আমরা প্রতিবাদ করেছি যে না, এই মামলা ঠিক হয় না। কিন্তু মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে যখন মামলা হলো, আমার জামাতের ভাইরা আপনারা খুশি হলেন কেন বুঝলাম না। তো উনি তো একজন আলেম, যদিও আপনার মতাদর্শের না, বা আপনাকে তারা দেখতে পারে না পারো, কিন্তু আলেম তো। এভাবে আলেমে গুতাগুতি করবেন, আবার ঐক্য চাইবেন। ঐক্য কি মামার হাতের মোয়া? মনে রাখবেন, যতদিন পর্যন্ত জাসির লোকেরা অন্যকে ছোট করা ছাড়বে না, যতদিন পর্যন্ত কওমি আলেমদেরকে সর্বোচ্চ সম্মান না দিতে পারবে আর নিজেকে সবচেয়ে বড় কিছু ভাববে, ততদিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত জামাতের সাথে এই দেশের কোনো আলেমদের ঐক্য হতে পারে না এবং হবেও না। এই জন্য আমি জামাত শিবিরের ভাইদেরকে বলবো, মুফতি ফয়জুল করিম আপনাদের পক্ষ হয়েই প্রতিবাদ করেছিল, আপনারা জোরালো ভূমিকা রাখেন, কেন মামলা করা হলো? অন্যথায় আপনারা কি করছেন,
তার বিরুদ্ধে মামলা হয়েছে, আপনারা লক্ষ কোটি শুকরিয়া আদায় করছেন আল্লাহর দরবারে। ওরে মুনাফিকের দল কোথাকার। এই জন্যই তো বলছিলেন যে যারা স্টেজে আছে, আমরা যদি মুনাফিকি না করি তাহলে আমরা সবাই মিলে ইসলামের একটি বাক্স পাঠাবো। কিন্তু ঠিকই জামাত মুনাফিকি করেছে, যুগে যুগে বছরে বছরে এরা মুনাফিকির পরিচয় দিয়ে যাচ্ছে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, তো যাই হোক, এই যে মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে যে মামলা হয়েছে তীব্র নিন্দা জানাচ্ছি। শেষে মুফতি আমির হামজার বিরুদ্ধে যে মামলা হয়েছিল সেই মামলারও আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলবা, ইসলামকে তুচ্ছতাচ্ছিল্য করবা, তোমার বিরুদ্ধে কথা বললে একজন মুসলমানের বিরুদ্ধে তুমি মামলা করবা, তুমি কিসের মুসলমান? আমি বাংলাদেশ সরকারের কাছে অনতিবিলম্বে তীব্র নিন্দা জানাচ্ছি। সে সাথে বলতেছি 24 ঘন্টার মধ্যে এই মামলা প্রত্যাহার করা হোক। বাংলাদেশের আর কোনো আলেমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি হোক, এটা আমরা চাই না। এদেশের আলেম ওলামা প্রচুর 17 বছর কষ্ট করেছে। আবারও এই ফ্যাসিবাদ কায়েম হবে, এই ফ্যাসিবাদী প্রক্রিয়া চলবে, এটা বাংলাদেশে হতে দেওয়া যাবে না। এই ফ্যাসিবাদের কবর দিয়ে বাংলাদেশের সমস্ত ইসলাম দলের কর্মীদেরকে বলতেছি, কে চরমনা, কে জামাত, কে আহলে হাদিস, কে লামাযাবি, কে হানাফি, কে শাফি, কে হাম্বলি, কে সুন্নি, কে চুন্নি, এই সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আসুন আমরা এক কাতারে হই। আমরা উলামায়ে কেরাম এক কাতারে হলে ইনশাআল্লাহ আলেমদেরকে যাতে এই দেশের ইসলাম বিরোধীরা ভয় করবে, অন্যথায় আলেমদেরকে এরকম নির্যাতনের শিকার হতেই হবে। এক আলেম বিপদে পড়েছে, আর এক আলেম আপনি খুশি হচ্ছেন, কালকে আপনি বিপদে পড়বেন না তার গ্যারান্টি কি?